সব খেলার সেনা বাঙালির প্রিয় ফুটবল। গ্রাম বাংলায় একসময় প্রতিটি মাঠ ভরে থাকতো ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে। বিগত কয়েক বছর অ্যান্ড্রয়েডের দুনিয়ায় হারিয়ে যেতে বসেছিল এই ফুটবল প্রতিযোগিতা। মুখ্যমন্ত্রীর আর্থিক সহযোগিতায় ক্লাবগুলি আবার ঘুরে দাঁড়িয়েছে। মাঠে মাঠে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট। তেমনি আজ পূর্ব বর্ধমানের রায়না 2 নম্বর ব্লকের রেনবো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গোতান মনসাডাঙ্গা মাঠে একদিন রাত্রিব্যাপী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। ফুটবলে গোল মেরে খেলার উদ্বোধন করেন। পাশাপাশি মঞ্চের উদ্বোধন করেন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রায়নার বিধায়িকা শম্পা ধারা ও রেনবো স্পোর্টিং ক্লাবের পতাকা উত্তোলন করেন রায়না 2 পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক। আজকের খেলায় উপস্থিত ছিলেন রায়না 2 পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন ওরফে বাপ্পা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিশির মণ্ডল সহ রায়না 2 ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েতের অন্যান্য পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরা। 8টি দল নিয়ে এই খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলায় 8টি অংশগ্রহণ করেছে। খেলায় বিজয় ট্রফির হাতে ট্রফি সহ 1 লক্ষ টাকা ও বিজিত টিমের হাতে ট্রফি সহ 80,000 টাকা তুলে দেওয়া হবে। প্রথম মাঠের প্রথম খেলা অনুষ্ঠিত হয় শেখপুর রসুলপুর। আমরা সবাই ক্লাব বনাম শিবরামপুর 7 স্টার ক্লাব। রায়না থেকে কৃষ্ণ সাহা ও প্রীতম অধিকারীর রিপোর্ট, সাম্যজিৎ। সাহেব, গ্রাম বাংলার খেলা যখন হারিয়ে যেতে বসেছে সেই সময় রাজ্য সরকারের প্রচেষ্টায় ক্লাবগুলোকে সহযোগিতা করে এই গ্রাম বাংলার মাঠগুলোকে আবার ভরিয়ে তোলা হচ্ছে এবং বিদেশি প্লেয়ার নিয়ে এসে গ্রাম বাংলার খেলাকে উৎসাহ জাগাতে হচ্ছে। কি বলবেন? এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রশাসনিক দায়িত্ব বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে 11 সালে নেওয়ার পর থেকে উনি ক্রমশ চেষ্টা করেছেন যে আমাদের যুবশক্তি, আমাদের কিশোরদের, তাদের যাতে আবার সবুজে ফিরিয়ে আনা যায়। এবং আজকে যেখানে অনেক রকমের আকর্ষণ আছে, মুঠিবদ্ধ ক্যামেরা নিয়ে সকলে, এই ফোন নিয়ে সকলে ব্যস্ত, সেখানে এই মাঠের থেকে দূরে সরে যাওয়া, তার ফলে শুধু শারীরিক যে অসুস্থতার একটা কারণ বৃদ্ধি পেয়েছিল তাই নয়, মানসিকভাবেও মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। সেখানে আমাদের কিশোর এবং যুবদের তিনি মাঠকে আকর্ষণীয় করে তোলার জন্যে যেসব সংগঠন গ্রামে গঞ্জে শহরে যেখানেই আমাদের খেলাধুলোর নিয়ে কখনো চর্চা করেছেন বা এখনো করার চেষ্টা করছেন, তাদের সকলকে সহায়তা দিয়ে উদ্দীপ্ত করেছেন। খেলা দিবস একটি আমরা প্রতি বছর অবজার্ভ করি, সেখানে আমাদের ক্রীড়া এবং যুব দপ্তর তারা বিভিন্নভাবে সহায়তা করে। ইচ্ছে ছিল ওনার যে পরিকল্পনা, যে আমাদের যুবশক্তি আবার যেন সবুজে ফিরে আসে, তারা খেলাধুলোয় যেমন একদিক থেকে শারীরিক চর্চা আবার তাদের শুরু হবে, তার সঙ্গে সঙ্গে সংঘবদ্ধ এই খেলাগুলোয় যেখানে দল হিসেবে খেলে, একে অপরের উপর নির্ভরশীলতা এবং প্রতিপক্ষের প্রতি যে সংঘবদ্ধ বন্ধুত্বপূর্ণ যে প্রতিযোগিতামূলক খেলাগুলো হয়, তার ভেতরে আমরা বুঝতে পারি যে একে অপরের ওপর কতটা আমরা নির্ভরশীল থাকি এবং সমাজের যে মূল স্তম্ভ আমাদের সংহতি এবং সম্প্রীতি, যার ফলে আমাদের সমাজ আরো বেশি সুদৃঢ় হয়, গতিশীল হয়, উন্নতশীল হয়। সেই দিকে আপনারাই দেখছেন যে সেই মাঠ থেকে সরে যাওয়া যুবশক্তি আজকে শুধু এই গোতান অঞ্চলে নয়, পূর্ব বর্ধমানে নয়, আমি পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায় এত খেলাধুলোতে উৎসাহিত করার জন্যে আমাদের উপস্থিতির অনুরোধ আসে, তাতে বুঝতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে দূরদৃষ্টতা, যুবশক্তিকে, কিশোরদের আবার মাঠে ফিরে এনে তাদের মানসিক এবং শারীরিক উন্নয়নের দিকে যে প্রচেষ্টা, সেটা কতটা সফল হয়েছে। আজকে তারই
প্রতিচ্ছবি এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিভাবে মানুষ, এখনো শুরু হয়নি, বিলম্বিত শুরু, তাও এত মানুষ এসছেন, ক্রমশ এখানে ভিড় বাড়বে। আমি আসার সময় দেখলাম অনেক উৎসাহী যুবকরা দর্শক হিসেবে এখানের আনন্দ উপভোগ করার জন্য আসছেন। তারা অনুপ্রাণিত হবেন, তারা আবার নিজেদের এলাকায় যত ছোট পরিসরেই হোক এই খেলা শুরু করবেন। এটি আমাদের আশা ছিল, সেটা সফল হচ্ছে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। এর জন্য যেমন এখানে রেনবো স্পোর্টিং ক্লাব, আমার ভাই সাহেব, তাদের সবসময় এখানে সহায়তা এবং তাদের উদ্দীপ্ত করে। একদিকে আমার ভাই বাপ্পা গলিবুদ্দিন, আর একদিকে আমাদের এখানের মাননীয় জনপ্রিয় বিধায়িকা শম্পা ধারা এবং আমাদের পার্বতী সাহা, আমাদের জেলা পরিষদের সদস্য এবং কর্মাধ্যক্ষ, সকলেই, যত জনপ্রতিনিধি এবং সমাজসেবক আছে তারা সকলেই এই খেলা পরিচালনার ব্যাপারে উৎসাহিত করার জন্য আজ উপস্থিত আছেন। আমার অন্য কাজ থাকায় বিলম্ব হলো, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এই প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, সেই তার সফলতা আমরা আজকে নিরীক্ষণ করতে পারছি।